নাম কালাপাথর হলেও চোখ মেললেই দেখা মেলে সাদা স্বচ্ছ বালি আর সবুজ চা বাগানের টিলা। আদতে মাঠের পাশে মাটি ফুঁড়ে একসময় বড় আকারের কালো পাথরের দেখা মিলত বলেই এই মাঠের নাম হয়েছে কালাপাথর। এই মাঠটির মালিকানা নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় মালিকানা দাবিদারদের টানাপোড়েন চলেছে দীর্ঘ ৫৫ বছর ধরে। ১৯৬৩-৬৪ সালে জায়গাটি পাওবো অধিগ্রহণের পর মালিকানা নিয়ে বিরোধ শুরু হয়। ২ বছর আগে নিম্ন ও উচ্চ আদালতে মামলা চলার পর সর্বোচ্চ আদালতে রায় পায় পাওবো। তখন সেখানে গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা করে তারা, তবে মামলা জটিলতায় সেটিও বাস্তবায়িত হয়নি। এবার এই মাঠেই বসছে সিলেট সিটি কর্পোরেশনের কুরবানির হাট, যা জানার সাথে সাথে ফুঁসে উঠেছেন এই মাঠে খেলা খেলোয়াড়রা। চা বাগানের কূলে মনোরম পরিবেশে অনিন্দ সুন্দর এই মাঠ কোরবানির পশুর হাট হিসেবে বরাদ্দ না দিতে তাই মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা। হঠাৎ করে আজকে সকালে আমরা জানতে পারলাম যে এই মাঠে গরুর হাট বসতে যাচ্ছে। শুনে খবরটা খুবই খারাপ লাগলো। আমরা এখানে একদম অরাজনৈতিকভাবে, শুধুমাত্র আপনি দেখতে পাচ্ছেন একদম তরুণ জুনিয়র খেলোয়াড়দেরকে নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের কর্তৃপক্ষের নিকট আবেদন, আমরা আমাদের খেলার মাঠটা চাই, কোনো প্রতিবাদের জন্য আসে নেই। শুধুমাত্র একটা আবেদন করতে চাই যে আমাদের মাঠটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা যাতে এই মাঠে খেলতে পারি। এখানে সমস্যা আছে, এখানে দুইটা রাস্তা আছে, একটা খাস্তবির এলাকার দিকে, একটা উসনাবাদ শাহিদগা এলাকার দিকে। রাস্তাগুলোর অবস্থা খারাপ হবে এবং আবাসিক এলাকার ভিতরে দিয়ে গরুগুলা ঢুকবে এবং এলাকার মানুষের অনেক সমস্যা হবে। শুধু খেলা নয়, এই মাঠকে ঘিরে প্রতিদিন বিকেলে বিচরণ করেন হাজারো মানুষ। ঘুড়ি ওড়ানো, ক্রিকেট, ফুটবল কিংবা হাঁটাহাঁটি, নানা কাজেই কালা পাথর ব্যস্ত থাকে সারা বিকেল। সন্ধ্যা ঘনানোর আগ পর্যন্ত এ যেন এক টুকরো আনন্দময় ছবি। এমন স্থানে কুরবানির পশুর হাট করলে মাঠটি তার সৌন্দর্য হারাবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। চিন্তা করতে হবে, পরিবেশেরও চিন্তা করতে হবে যে আপনার এই যে হাট দেওয়ার পর এই যে আশপাশ আপনি অবশ্যই এই আপনি ক্যামেরাটা ঘুরে দেখতে পারবেন যে পরিবেশটা অনেক নষ্ট হয়ে যাবে। তো আমি আশা রাখি যে আমি এই যারা যেই প্রশাসন কিংবা যারা এই ইজারা দিচ্ছেন সেই দিক বিবেচনা আপনারা করবেন, যেহেতু পরিবেশের অবস্থানটা বিবেচনা করে এবং ভবিষ্যৎ যে খেলোয়াড়রা যারা এখানে প্র্যাকটিস করতেছে তারা যেন এইগুলো থেকে যে বঞ্চিত না হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন মানে অন্য পথে যেন না যায়, এইগুলো দিকে আপনারা অবশ্যই যারা প্রতিনিধি যারা আছেন সমাজের কাজ করতেছেন আপনার দিকে অবশ্যই বিবেচনা করতে হবে। আমাদের কালাপাথর ফুটবল একাডেমি সহ সর্বস্তরের খেলোয়াড়বৃন্দর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের এখানে গরুর হাটটা না বসানোর জন্য, কারণ গরুর হাট বসলেই এখানের মাঠের যে মাধুর্যটা সেটা নষ্ট হয়ে যাবে। সিলেট নগরের অন্যতম সুন্দর এই মাঠ বেঁচে থাকুক আরও শত বছর, এমনটাই প্রত্যাশা সবার। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।